গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে পারিবারিক জমি নিয়ে বিরোধের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন শহীদুল ইসলাম নামের এক ব্যক্তি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শনিবার স্থানীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম অভিযোগ করেন তিনি মোট 7 গন্ডা জমি ক্রয় করেন এবং তার চাচা নুরুল ইসলামকে 1 গন্ডা জমি ক্রয় করেন, কিন্তু বর্তমানে নুরুল ইসলাম ওই 1 গন্ডা জমি অন্যত্র বিক্রির চেষ্টা করছেন। এমনকি একই গ্রামের কাজল মৌলভীর কাছ থেকে উক্ত জমি বিক্রির জন্য বায়না গ্রহণ করেছেন বলেও অভিযোগ করেন তিনি। শহীদুল ইসলামের দাবি, এই জমি আমাদের বংশগত সম্পত্তি, তাই ক্রয়ের ক্ষেত্রে আমাদের পরিবারেরই অগ্রাধিকার রয়েছে। অন্য কাউকে বিক্রি করার চেষ্টা বেআইনি ও অন্যায়। তিনি আরো জানান, বিষয়টি নিয়ে একাকী আলোচনা করতে গেলে তার আরেক চাচা আবুল কাশেম তাকে ধাক্কা দেন। আত্মরক্ষার্থে প্রতিহত করতে গেলে আবুল কাশেম ভারসাম্য হারিয়ে পড়ে এবং শরীরে আঘাত পান। পরে এই ঘটনাকে কেন্দ্র করে আবুল কাশেম থানায় গিয়ে তার শহীদুল কলেজ পড়ুয়া ছেলে এবং ভাতিজার নামে মিথ্যা অভিযোগ দায়ের করেন। সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম অভিযোগ করেন, ঘটনার সময় তার ছেলে এবং ভাতিজা উপস্থিত না থাকলেও তাদের নামে মামলা দিয়ে পরিবারকে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে। এতে তারা পুলিশি হেনস্থারও শিকার হচ্ছেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। আমি শহীদুল ইসলাম, পিতা আবু হানিফা, গ্রাম সাইডেলা তেলেহাটি। মোট জমি 7 গন্ডা এবং আমার চাচা নুরুল ইসলাম 1 গন্ডা জমি ক্রয় করি, কিন্তু বর্তমানে চাচা নুরুল ইসলাম উক্ত 1 গন্ডা জমি অন্যত্র বিক্রির চেষ্টা করছেন। তিনি একই গ্রামের কাজল মৌলভীর কাছ থেকে উক্ত জমি বিক্রয়ের জন্য বায়না গ্রহণ করছেন। আমাদের দাবি, উক্ত জমি আমাদের বংশগত সম্পত্তি, তাই এই জমি ক্রয়ের আমাদের এই অধিকার রয়েছে। অন্য কাউকে এই জমি ক্রয় বিক্রয়ের জন্য করার চেষ্টা অন্যায় ও বেআইনি। এ ব্যাপারে আমি একাকে আমার চাচা আবুল কাশেমের সাথে কথা বলতে গেলে আমার চাচা আমাকে সজোরে ধাক্কা দেয়। এরপর আমি চাচার ধাক্কা প্রতিহত করতে গেলে চাচা শরীরের ভারসাম্য সামাল না দিতে পেরে বাসের জিংলার উপর বা কঞ্চির উপর ভরে যায়। পরে গিয়ে হালকা একটু ব্যথা হয়, শরীরে আঁচল লাগে। এই আঁচলকে কেন্দ্র করে আমার চাচা আবুল কাশেম থানায় গিয়ে আমি আমার কলেজ পড়ুয়া ছেলে ও ভাতিজার নামে মিথ্যা অভিযোগ দায়ের করেন। কিন্তু এখানে আমার বড় ভাই, ছেলে ও ভাতিজা না থাকা সত্ত্বেও আমাদের পারিবারিকভাবে হেনস্থা ও প্রতিপন্ন ও পুলিশি হেনস্থা করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ব্যাপারে আমরা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।